হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি অথই আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, ঘড়ির কাঁটার সময় এখন ঠিক 7:30। এদিকে আমি আমার গোপাল সোনাকে দিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু আমার সব আশেপাশে কাজ শেষ। তার মধ্যে আমার বাবার নজরে কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো দেখো, আজকে এইসব নিয়ে তোমাদের সাথে আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করব। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, ওই দিয়ে কিন্তু বাবান কিন্তু উঠে গেছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। ওর বাবার কাছে দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর আজকে হবে কুমড়ো ভাজা আর রুটি। তো কুমড়োর সাথে আলু দেবো একটা, কুমড়োর সাথে আলু না দিলে না ঠিক জমে না, তো সেই কারণে কুমড়োর সাথে একটা আলু দেবো। এদিকে আমি দুধ জাল দিচ্ছি, বাবানের সুজিটা তো বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। তো সেটাই বাটিতে ঢেলে রেখেছি, আলু ভাজাটাও কমপ্লিট। এবার আমি সুজিটা একটু নিয়ে যাবো বাবানোর জন্য, আর ওইদিকে দুধটা লাবিয়ে রেখে একটু চা বসিয়েছি। 4 জন এসেছি, 4 জন বলতে আমাদের বাড়িতে একটা কাকা এসেছে। ওই কাকুটাকে একটু চা দেবো বলে আজকে 4 জনের জন্যই চা করছি। তো দেখো, আমার কিন্তু চা করা অলরেডি হয়ে গেছে। তার মধ্যে আমরা চাটা খেয়ে অনেকটা সময় পার হয়ে গেছে। বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি, ওর সাথে একটু খেলা করেছি। প্রায় এখন 11:30 মতো বাজে। আর ওইদিকে দেখো, বাবানকে তো ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, তার মধ্যে কিছু টুকটাক কাজ করেছি, তেমন ধরো বাসন কটা মেজেছি। আর ওইদিকে বারবার বৃষ্টি আসছে বলে জামা কাপড়গুলো একবার তুলছি, একবার নাড়ছি। আর শ্বশুরমশাই বাজার থেকে এসে চলে এসেছে। আর এইদিকে কাটছে দেখো শাপলা ফুল। শাপলা ফুল তোমরা চেনো, অনেকে নালও বলে। তো সেটাই আজকে হবে। আমরা এটা খুব একটা খাই না, খুব একটা পছন্দ করি না, কিন্তু খারাপও লাগে না। মোটামুটি সব খাবারই আমাদের বাড়িতে খাওয়া হয়। যাই হোক, দেখো ওইদিকে কিন্তু শ্বশুরমশাই কাটছে আর আমি চলে এসেছিলাম এইদিকে। ওইদিকে ভাত হয়ে গেছে, বাবানের ডালটাও হয়ে গেছে। এইদিকের কাজগুলো সারবো বলেই আমি চলে এসেছি। তো ফার্স্টে এসে আমি আগে ঘরটা মুছে নিচ্ছিলাম, ওই সব ঘরগুলো সব মোছা হয়ে গেছে। এবার এই ঘরটা মুছে নিয়ে বাইরেটা মুছলে হয়ে যায়। সংসারের এত খুঁটিনাটি কাজ যদি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারতাম, খুব ভালো লাগতো। কিন্তু সবটা তো তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না। আসলে সংসারের এত চাপ থাকে, ওইদিকে বাচ্চা সামলে ভিডিও করা। আর আমার বাচ্চাটা দুরন্ত, কি বলবো তোমাদের। মাঝে মাঝে ভাবি কি ওকে নিয়ে তোমাদের সাথে একটা ভ্লগ শ্যুট করব, কিন্তু ওকে নিয়ে ভ্লগ শ্যুট করা আর যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করা একদম এক ব্যাপার। তো যাই হোক, ওকে নিয়ে তো আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না, সেজন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। যেটুকু সময় দেখাই সেটুকু, তাই তোমরা হয়তো বুঝতে পারো কতটা চঞ্চল। ওর চোখ মুখে একটা দুষ্টুমি দুষ্টুমি ভাব আছে। যাই হোক, তারপরে আমার বাবা উঠে গেছিলো, আর এদিকে দেখো শাশুড়ি মায়ের কাছে ও রয়েছে। আর বললাম না বাইরে বৃষ্টি হচ্ছিল, দেখো কি জোর বৃষ্টি হচ্ছে, বিশাল জোর বৃষ্টি হচ্ছিল। আজ এই 2 দিন ধরে সকালবেলা রোদ, দুপুরের দিকে একটু বৃষ্টি, আবার দুপুরবেলা রোদ। মানে 12টা 12:30 নাগাদ বৃষ্টি শুরু হয়, আবার একটু রোদ হয়, আবার একটু বৃষ্টি হয়। এই কদিন এই হচ্ছিল। তো তারপরে বাবানকে স্নান টান করিয়ে নিয়েছিলাম, ওদিকে ওর খাওয়াও হয়ে গেছে। এবার ওকে ড্রেসটা চেঞ্জ করি, মানে ড্রেসটা পরিয়ে দেওয়া। আর এদিকে দেখো এখন প্রায় 12:30 বাজতে চললো। তো তারপরে আমি বাবানকে কুচি টুচি দিয়েছিলাম। বাইরে দেখছি এখন ভালোই রোদ বেরিয়েছে, জামা কাপড়গুলো আবার দিতে হবে। তো টুপিটা পরিয়ে দিয়েছি, টুপিটা আবার খুলে দিল, আবার আয়নায় আমাকে দেখাতে বলছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করিয়ে দিই। আর এদিকে আমার শ্বশুরমশাই টুকটাক রান্নাও হয়ে গেছে। আসলে আমি ওকে নিয়ে থাকি, তো ওই জন্য সবটা তো ওইদিকে যা শ্বশুরমশাই করে আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ওকে নিয়ে রান্নাঘরে ঢুকলেই হয়, যেসব মশলার কোটো কাটা থাকে ওর নজর ওইগুলোর দিকেই যায়। কোথায় চিনির কোটো লাগবে, কোথায় মৌরি, কোথায় রাঁধুনি, জিরে, এইসবগুলোই ওর প্রয়োজন। তো সেই জন্য ওকে নিয়ে রান্নাঘরে খুব একটা আমি যাই না। যেটুকু টাইম আমি ওখানে কাজ করি এত সাবধানে, মানে একটা ভিডিও মনে আমার 10-12 করে শ্যুট করার পর একটা ক্লিপ ভালো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো যারা যারা আমার সাথে এখনও ভিডিওটাতে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব না। তো যাই হোক, দেখো এবার কিন্তু সব গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছিলাম। আসলে একবার বাচ্চা সামলে একবার সংসার সামলে না, নিজের শরীরেও প্রচণ্ড খাটনি হয়ে যায়। মেয়েদের জীবনটাই এরকম, জানো তো। মেয়েদের সংসার জীবনটা হলো একটা স্কুলের মতো। স্কুলে যেমন শিক্ষার শেষ নেই, শ্বশুরবাড়িতেও তাই। শিক্ষারও শেষ নেই, শিক্ষকেরও শেষ নেই। শিক্ষক শিক্ষার দুটোই যেন কোনো অফুরন্ত, মানে কোনো ফুরন্তর কোনো ব্যাপারই নেই। যাই হোক, গ্যাস কিন্তু আমার মোছা হয়ে গেছে। এবার এমনি একটু শুকনো কাপড় দিয়ে সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম, নাহলে ওই না সাদা সাদা একটা ছোপ ছোপ পড়ে যায়, তখন দেখতে প্রচণ্ড বাজে লাগে। তো গ্যাসটাতে আমি এইভাবেই প্রত্যেক দিন মুছি। তোমরা তো আগের ভ্লগে আর দেখেছো, আর যারা আগের ভ্লগগুলো দেখোনি এই ভ্লগটা দেখলে বুঝতে পারবে। তো এইভাবেই জিনিসপত্রগুলো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। জানলা টানলাগুলো প্রচণ্ড নোংরা হয়েছে, নিচের মেঝেটাও একদিন একটু পরিষ্কার করবো, তোমাদের সাথে ভ্লগে সবটা শেয়ার করবো। তো শ্বশুরমশাই বাজার থেকে এনেছিল আলু আর পেঁয়াজ, আগে হাটে নিয়ে এসেছিলো।
অনেক সবজি, কিন্তু আলু আর পেঁয়াজটা আনিনি। তো দেখো এবার আলু আর পেঁয়াজটা কিন্তু আমি বালতিতে ঢেলে দেবো, আলুর বালতিতে আলুটা রাখবো আর ওইদিকে ঝুড়িতে পেঁয়াজটা। মধ্যবিত্তদের সংসারে একটু হিসাব করে না চললে মাসের শেষে গিয়ে একটু প্রবলেম কিন্তু হবেই। তো সেইভাবে মধ্যবিত্ত সংসারে যেভাবে হিসেব করে চলতে হয় সেটা একবার মাত্র যারা বাজারঘাট করে, যারা সংসার চালায়, তারা কিন্তু ভালো বোঝে। একটা বাড়ির পরিস্থিতি যে কেমন হতে পারে সেটা বাড়ির লোক ছাড়া কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, বেশি কথা বলবো না। তো দেখো আমি কিন্তু এদিকে আলু দিয়েছি, এবার পেঁয়াজগুলো পলিথিন থেকে ঢেলে দিলাম। তো পেঁয়াজগুলো, আর ওইদিকে রসুন রাখা আছে, রসুনও বেশি নেই, কিন্তু রসুনটা আমাদের না খুব একটা খাওয়া পড়ে না মাংস ছাড়া। আর যেগুলো রসুন প্রয়োজন সেগুলো ছাড়া রসুনটা বেশি খাওয়া পড়ে না, পেঁয়াজটা আর আলুটা প্রচণ্ড খাওয়া পড়ে। তো যাই হোক, দেখো আমার রান্নাঘরে কিন্তু সব কাজ হয়ে গেছে। এবার আমি স্নান টান করে চলে এসেছি। এই দেখো আমার বাবা আমার কোলে আসার জন্য কী করছে। যাই হোক, ওখানে একটু ঘুরতে যাব। তো ঘুরে টুরে চলে এসেছিলাম, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি, দেখো এখন 5:30 বাজে, জামা কাপড়গুলো তোলা হয়েছে কিন্তু ভাঁজ করা আর হয়নি। তো জামা কাপড় কটা একটু ভাঁজ করে নেবো, আর ওইদিকে বাবান কিন্তু দাদুর সাথে এখন খেলা করছে। তো তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা সন্ধ্যা দিয়েছে, আর এইদিকে কুমির দেখে আমার বাবান ভয় পাচ্ছে। তো যাই হোক, ও ভয়টা নিয়ে খেলতে, আর কুমিরটা নিয়ে আমি চলে গেছিলাম সোজা চা করতে। তো চা করতে গিয়ে দেখি বাসনগুলো এখনও তোলা হয়নি, সেই বাসনগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছিলাম। মানে দুপুরে যেসব বাসনগুলো ছিল না, ওই বাসনগুলো একটু তুলে নিচ্ছিলাম, যেহেতু দুপুরবেলায় খেয়ে দেওয়ার বাসন তোলা হয় না, ওইভাবে ঝুড়িটা ধরে রান্নাঘরে রেখে দেওয়া হয়। সেই বাসনগুলো আমি একটু তুলে নিচ্ছিলাম। আর চাটা তো ওইদিকে বসা নেই। তো দেখো সন্ধ্যেবেলার চাটা কিন্তু বেশিরভাগ দিনে আমিই করি। তো তোমরা তো ভ্লগে সেটা দেখো। আর এদিকে দেখো চা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ঢালার অপেক্ষা। তো যাই হোক, দেখো আমার চা হয়ে গেছে। তোমরা কে কে চা খাও বলো তো, কে কে চা খেতে ভালোবাসো সেটা কমেন্ট করো তো। আমি কিন্তু চা খেতে অতটা অভ্যস্ত নেই, সবাই খাই তাই জন্য সবার সাথে থাকি বলে একটু খাওয়া পড়ে। চা না খেলে যে মাথা যন্ত্রণা করবে এরকম কোনো ব্যাপার না। তারপরে রাত হয়ে গেছিলো, ভাত বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে বাবানের সাথে অনেকক্ষণ খেলাও করছিলাম, বাবানের বাবাও চলে এসেছে। আর এদিকে দেখো দুপুরের কিছু ভাত ছিল সেগুলো তুলে রেখেছি। দুপুরে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কী খেয়েছি, এখনই কিছুটা শেয়ার করে দিই। এই দেখো লোটে মাছ, এদিকে নাল এনেছিল, আর মাছের ঝোল ছিল আগের দিনকার, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। এইভাবে রান্নাবান্না করে নিলাম, আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নেবো। তো তোমরাও খাওয়া দাওয়া করে নিও। সবাইকে জানাই গুড নাইট, আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি বাবানকে সাথে নিয়ে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বাবান টাটা বলে দাও, টাটা বলে দাও, একটু টাটা বলো, টাটা মুখে বলো, মুখে টাটা বলো, টাটা।